মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ির কাঁটা 9:30 বাজে। আর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আর ঘুম থেকে উঠে এখন একটু লেট করে ঘুম থেকে উঠছি। মেয়ের তো এক্সাম শেষ হয়ে গেছে, আর তো কটা দিন রেস্ট নেওয়ার, তারপর তো আবার সেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। ওই জন্য আজকেও ঘুম থেকে 8:30 পরে উঠেছি। তা উঠে প্রথমে সিঙ্কে যে বাসনগুলো রোজকার আমার পড়ে সেইগুলোকে মাজলাম, নিজে ফ্রেশ হলাম, হয়ে এখন 1 কাপ চা নিয়ে বসেছি। চায়ের পর শুরু হবে কাজ। তবে আজকে কিন্তু দুপুরে রান্না নেই, কারণ হচ্ছে আজকে একটা ইনভিটেশান আছে, একটা বার্থডে পার্টির ইনভিটেশান আছে। তা দুপুরবেলা, সেটা যদিও দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের এখানেই দত্তপুকুরের মধ্যেই। তা চলুন, সকালবেলা টিফিনটা তো বানাতে হবে। কালকে আমি স্টেশন গেছিলাম, স্টেশন চত্বরে আমি একটা যে ব্রেড আনবো সেটা ভুলে গেছি। ব্রেডটা আনলে একটা শর্টকাটে ব্রেকফাস্ট করে দেওয়া যায়, যাকে ব্রেড নেই, কিছু বানাতে হবে। তা চলুন চাটা খাই, খেয়ে তারপর আবার আসছি। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে, টিফিনে আলুর তরকারি আর রুটি বানাবো। আর এই আলুর তরকারিটা না আমি খেয়েছি হচ্ছে উড়িষ্যার ওদিকে, ভীষণই ভালো টেস্টি খেতে হয়। আর এই আলুর তরকারিটা দিয়ে আপনারা যে কিছু জিনিসই খেতে পারেন, যেরকম লুচি, পরোটা, রুটি, ইভেন ব্রেডও খেতে পারেন। আমি দেখেছি উড়িষ্যার ওদিকে লোকেরা এই আলুর তরকারি দিয়ে অনেকে ব্রেডও খেয়ে থাকে। সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না এই আলুর তরকারিতে। একটু কালো জিরে তেলের ওপর, তার মধ্যে একটু রসুন থেতো করে দেওয়া, আর তার মধ্যে আলুটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা টমেটো কুচি, আর টমেটো কুচি দিয়েও বেশ খানিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে জল দিয়ে কাঁচা লঙ্কা চেরা, আর নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা। আর এখন চলে এসেছি চা বানাতে। আমি একাই চা খাবো, লাপ্পু খাবে না, লাপ্পুর চা খাওয়া হয়ে গেছে। তা 1 কাপ চা করে, আর এই যে এখন চলে এসেছি, রুটিও হয়ে গেছে। রুটি আর সেই আলুর তরকারি, একটু ঝোলঝোলই রাখতে হয় এই আলুর তরকারিটা, খেতেও খুব সুন্দর। আর এই দেখুন আমাদের ইনভিটেশনে যাওয়ার একদম রেডি হয়ে গেছি আমরা সবাই। এই যে ওনাকে আগে দেখাই, নাহলে আবার রেগে যাবে। না না দাদা কোনো ব্যাপার নেই, খুব টেনশনে আছি, গরমে এই খেতে হবে। এই হচ্ছে লাপ্পু, এই যে ফুল লুক। আর লাপ্পুর পাশে যদিও আমাকে মানাবে না, লাপ্পু সুন্দর রংবাজি। আর আমি সেজেছি হচ্ছে এই যে এরকম একটা শাড়ি পরেছি। আমার এই শাড়িটা ভীষণ প্রিয়, জানেন তো? এই যে আমার এই শাড়িটা ভীষণ প্রিয়, আমি 1 বছর পুজোয় কিনেছিলাম। আর এরকম কানে এই যে পরেছি, আর এই হালকা ফুলকা একটা লুক দিয়েছি, ভালো লাগছে আমাকে। আর আমার মেয়ে সেজেছে এইরকম, শেরুকে আগলাচ্ছে। এই যে ব্ল্যাক জিন্স, পিঙ্ক টপস, ও একদম নর্মাল সেজেছে, ও কিছু সাজেনি। তা চলুন যাই, শেরুকে একা রেখে যেতে হচ্ছে, এটাই হচ্ছে মনটা খারাপ লাগছে। বেচারা অনেকক্ষণ একা থাকবে, ওকে খাইয়ে দিয়েছি, ওর জলও দিয়ে দিয়েছি, সব ঘরে ফ্যানও চলছে, কিন্তু ওই মনটা পড়ে থাকবে ওর দিকে। যতক্ষণ না বাড়ি আসতে পারবো ততক্ষণ শান্তি পাবো না, বুঝেছেন? তা চলুন যাই। আর এই যে আমাদের টোটো এসে গেছে, আমরা টোটোতে উঠেও পড়েছি 3 জন। আর আজকে আমরা টোটোতেই যাচ্ছি, না গাড়ি যাচ্ছে না স্কুটি যাচ্ছে। স্কুটিতে তো হবে না, কারণ মেয়ে এখন বড় হয়ে গেছে, আর আমি তো শাড়ি পরেছি, সাইডে পা দিয়ে বসতে পারি না, মানে কি বলুন তো, স্লিপ করে যাই। আর দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বাগানবাড়িটাতে, কি অপূর্ব, পুরো গ্রাম্য পরিবেশ দেখুন, পুরো মাটির বাড়ি, গ্রাম। মানে আমরা যে দত্তপুকুরের থেকে যে ভিতরের দিকে এখনও এত গ্রামের পরিবেশ আছে, এটা আমি সত্যিই জানতাম না। আর দেখুন, হ্যাঁ, নাকশার ওদিকে গেলে আমি অবশ্যই দেখেছি। আর এই যে এখন চলেও এসেছি সেই যেখানে ইনভিটেশন আছে আমাদের বার্থডে পার্টির, সেই বাড়িতে। এটা একজনের ভদ্রলোকের বাগান বাড়ি। আর এই যে বার্থডে গার্ল, এই যে মিডিলে যে বাচ্চা মেয়েটা রেড কালারের জামা পরে বসে আছে, বুঝতেই পাচ্ছেন ওই হচ্ছে বার্থডে গার্ল। আর এখানে সব ফটোশ্যুট হচ্ছে, আর এইখানেই মনে হয় কেক কাটিং হয়েছিল। কেক কাটিংয়ের সময় যদিও আমি ছিলাম না, আমি অনেক দেরিতেই গেছি। কেক কাটিং অবশ্যই আগেই হয়ে গেছে। তবে বাগানবাড়িটা ভীষণই সুন্দর। আর এই যে ইনি হচ্ছেন আমার মামাতো দিদি, সম্পাদি। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমার মামার বাড়ির প্রত্যেকেরই নেমন্তন্ন ছিল, ওরাও এখানে রয়েছে।
আর লাপ্পু এখানেই আশেপাশে করছে, আর আমি এখানে ভিডিও করছি, আমার সামনে আর একজনও দেখুন ভিডিও ম্যান এসে ভিডিও করছে, আমিও করছি উনিও করছে, আমি ওনার করছি উনি আমার করছে। আর এই যে সম্পাদি পাশে বসে আছে। সম্পাদির মনটা আজকে খুব খারাপ, সম্পাদি বারবার আমার ওই ভাইপোর কথাই বলছে যে ও থাকলে এই অনুষ্ঠানে আসতো বল। এই নিয়েই আলোচনা করছি। আমারও মনটা একটু খারাপ হয়ে গেল, সম্পাদিও একটু কেঁদে ফেললো, চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে প্রেম, এর মেয়েরই বার্থডে, এর মেয়ের বার্থডে পার্টিতেই আজ আমরা গেছিলাম। আর ওর বউ ওই যে রেড কালারের শাড়ি পরে, ওই যে হোয়াইট কালারের জামা, তার পাশে যে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে বার্থডে গার্লের মা। আর এখানে এই যে এরা হচ্ছে আমার সব বুবুন, সাথী, মোনালিসা সবাই রয়েছে, এরা আমার মামার বাড়ির সবাই। তা যাই হোক, সবাই আছে, সবাই এসে গেছে। আর ওই দিকটা খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর বাগানবাড়িটা সত্যি অপূর্ব, চারিদিকটা মানে যত দেখছি তত এত ভালো লাগছে। আর আজকে কী বলুন তো, একটু মেঘলা মেঘলা করে আছে, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর ভীষণ সুন্দর চারিদিকটা, পরিবেশটা এত সুন্দর, আম গাছে মানে বড় বড় আম গাছে বলে ভরে গেছে। আর এখন আমরা চলে এসেছি অনেকক্ষণ বাদে, আবার ক্যামেরা অন করেই খাবার জায়গায় এসেছি। খাবারের জায়গায় না প্রচণ্ড মারকাটারি চলছে, কি বলুন তো, রীতিমতো মানে টেবিল ধরে দাঁড়িয়ে থেকে খাবার খেতে হচ্ছে। তা যাই হোক, খাবারের মেনুতে আজকে ছিল অনেক কিছুই আইটেম ছিল, তার মধ্যে আমি যা যা আইটেম খেয়েছি সেগুলোই তুলে ধরেছি। যেরকম ভেজ ডাল, তার সাথে বেগুনি আছে, প্রথম পাতে জল দিয়ে গেছে। আর চিংড়ি ইঁচড় করেছিল, কিন্তু চিংড়ি ইঁচড়টা আমি খাইনি, ওই যে সামনে যে পোপো রয়েছে ওই পোপোর পাতি দেখালাম থালাতে, ও চিংড়ি ইঁচড় খাচ্ছে। আর পোপো হচ্ছে ওই যে আমার মামাতো দিদিকে দেখালাম, সম্পাদি, ওর নাতি। আর যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়াও হয়ে গেল, এখন আইসক্রিম নিয়ে এখন সোজা আমরা বাড়ি যাব। আইটেমের মধ্যে অনেক কিছু আইটেম হয়েছিল, ভেজ ডাল, বেগুনি, চিংড়ি ইঁচড়, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, কালাকাঁদ, লস্যি হয়েছিল। তা চলুন এই যে আইসক্রিম নিয়ে এবার বাড়ি যাই।